হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের ডেইলি ব্লগ তোমাদের মানে সারাদিনের কাজকর্ম সেভাবে কিছু শেয়ার করব না, শুধু রান্নাগুলো কি কি রান্না হয়েছে সেগুলোই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে করলা ভাজা বসিয়েছি আর ওদিকে ভাত হচ্ছে। আর এখন মানে কি বলবো, তোমরাও নিশ্চয়ই জানো এখন বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার চলছে। তো আজকে দুপুরবেলা থেকে হঠাৎ করে আকাশ অন্ধকার করে এত বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত রাত্রি 9টা বাজে এখনো বৃষ্টি হচ্ছে। তো বেশ কিছুদিন আগে কচু শাক আনা হয়েছিল, সেটা না চিংড়ির অপেক্ষায় থেকে থেকে একদম শুকিয়ে গেল, কিন্তু চিংড়ি মাছ আর পাওয়া গেল না, তো আনা হয়নি। আর এরকম ওয়েদার খারাপ হয়ে গেলে, যেহেতু আমরা উপকূলবর্তী এলাকায় থাকি, তো মানে সমুদ্রে তখন ফিশিংটা হয় না, তো তখন মাছ পাওয়া খুব মানে মুশকিল হয়ে যায়। তো সেই কচু শাকটা ভাবলাম আর রেখে লাভ নেই, ছোলা দিয়েই এমনি রান্না করি। নারকেল ছিল, নারকেল দিয়ে আর দিলাম না, শুধু ছোলা দিয়েই নিরামিষভাবেই রান্না করলাম। আসলে ঘরে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক দিয়ে তো দারুণ লাগে খেতে, কিন্তু ওই যে আমার হাজব্যান্ড খাবে না। আমার হাজব্যান্ড চিংড়ি মাছ দিয়েই কচু শাক বা চিংড়ি মাছ দিয়েই মোচা বা নিরামিষ মোচা এরকম খেতে ভালোবাসে। কারণ তার মাছের মাথা দিয়ে তো কোনো রকম মাছের মাথা সে খায় না, মানে যেরকম পুঁই শাক রান্না করলে বা ভালো লাগে খেতে, তো সে খেতে চায় না। তো ওই জন্য এইভাবে নিরামিষ প্রথমে বানিয়ে নিলাম, পরে এখান থেকে কিছুটা আমার হাজব্যান্ডের জন্য সরিয়ে রাখবো, রেখে তারপরে আবার আমি আমার জন্য মাছ দিয়ে রান্না করব, মানে মাছের মাথা দিয়ে। আর শাপলাও নিয়ে এসেছে একসাথে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, আবার রেখে দিলেও সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এবার দেখো এখন শাপলাটা বসিয়ে নিচ্ছি, একটু রসুন থেতো করলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিলাম, একটু সর্ষে ফোড়ন দিলেও ভালো হয়। আর সর্ষে বাটাও অনেক সময় দেওয়া হয়, তো এমনি রসুন ফোড়ন দিয়ে হালকা করেই রান্না করলাম। তো শাপলাটা ভাজা খেতেও বেশ ভালো লাগে, আমার বোন বানায় শাপলা ভাজা। আর শাপলাটা একটু ঢাকা দিয়ে রান্না করলে আবার সেটা কচু শাকের মতো একদম ঘেটে যায়। তো শাপলা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কিছুদিন বেলা তো শাপলা জিনিসটা পাওয়াও যাবে না, তো কবে থেকে শাপলা বলে বলে আসলে আমার হাজব্যান্ড শাপলা কিন্তু খেতে চায় না। রান্না করলে আবার তখন বলে হ্যাঁ ভালো লাগে খেতে, কিন্তু ওই আনবো করে আর আনা হয় না। তো এই জন্য আজকে একটু শাপলাটা একটু ছোলা দিয়ে রান্না করলাম। ছোলা ভিজিয়েছে যে কালে কচু শাকেও দিলাম আর শাপলাতেও দিলাম। আসলে কচু শাক বা শাপলা এগুলোতে ছোলা কেন দেওয়া হয়, জলটা টেনে নেয়। কচু শাকেরও জলটা টেনে নেবে ছোলা, শাপলারও জলটা টেনে নেবে ছোলা, বা আমরা যখন মোচা বানাই মোচার জলটাও টেনে নেবে ছোলা, এই ব্যাপারগুলো থাকে, এই জন্যই দেওয়া হয়। তো আর বানানো হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা গাটি কচু আনা হয়েছে, তো বলছিলাম গাটি কচু দিয়ে করব, আমার হাজব্যান্ড বলছে তুমি যা পারো করো, আবার আমি যদি বলি এটা দিয়ে করো ওটা দিয়ে করো, তো আবার পরে বলবে হ্যাঁ তোমার জন্যই এটা দিয়ে রান্না করেছি। তা আমি বললাম দেখো বেশ কয়েকবার ইলিশ মাছ এসেছে, কিন্তু আমার মানে সর্ষে বাটা যে ইলিশ, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা আমার খাওয়া হয়নি। তো এরপরে আর ইলিশ মাছ সেভাবে পাওয়া যাবে না, এই তো ওয়েদার খারাপ হয়ে গেছে। সামনে আস্তে আস্তে দিন যত চলে যাবে তখন মানে এই দুর্গাপুজো টুজো এইসব দিকে, তখন সর্ষে মানে মাছের এটা তো সিজনটা চলে যাবে, তাই না? তো সেই জন্য বললাম যে না সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা করবো। তো সর্ষে বাটা একদম সব মাখিটাকে ইন্ডাকশানে চুপচাপ বসিয়ে দিলাম। আগে তো প্রেশার কুকারের মধ্যে দিয়ে বানাতাম, এখন আর দিই না। প্রেশার কুকার দিয়ে বানালে মানে প্রেশার কুকারে টিফিন বক্স দিয়ে যে চাপিয়ে বানালে বা এরকম ভাবে বানালে বা কড়াইয়ের মধ্যে বানালে প্রায় একই রকমই টেস্ট হয়, আলাদা কিছু হয় না। এমনকি যদি পাতুরিও করি সব প্রায় একই টেস্ট হয়। তো দেখো কচু শাক বলছি, শাপলাটা কি সুন্দর একদম কচু শাকের মতো হয়ে গেছে। একটুখানি চিনি দিলাম নামানোর আগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর শাপলা না আমার এমনি এমনি খেতেও ভালো লাগে। শাপলাটা যখন ছাড়ানো হয়, ছোটবেলার যে একটা অভ্যাস, ছোটবেলায় শাপলা ফুলগুলো তুলে ডাঁটিগুলো থেকে মটমট করে তুলে তুলে কাঁচা শাপলাটা খাওয়া হয়ে যেত। আর সেই শাপলার মালা বানানো হতো, সেগুলো নিয়ে খেলতাম। এমনকি শাপলা ফুলের ভেতরের অংশটা নিয়ে বলতাম ঘিলু 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 আছে এরম বলে খেতাম। তো দেখো এদিকে ইলিশ মাছটা হয়ে গেছে, কাঁচা আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। আর শাপলা ফুলটাকে নাল ফুলও বলে, যেটা আমরা ছোটবেলায় সহজ পাঠে পড়েছি, জলে আছে নাল ফুল। তো নাল ফুল মানে হচ্ছে শাপলা ফুল। ছোটবেলায় ভাবতাম কি নাল ফুল মানে লাল ফুলটা কি ভুল করে হয়তো প্রিন্ট করতে নাল ফুল হয়ে গেছে, এটাই বুঝে উঠতে পারতাম না।
তো যেহেতু নলের মতো তাই নালফুলই বলা হয়। আর একটু লাল লাল করে শাপলা বা আমাদের যে পদ্ম ফুলের ডাঁটিটা কাটলে বা পাতা কাটলেও একটু ওরকম হয়, ওই জন্য হয়তো বলে। তো রেসিপিগুলো একটু শেয়ার করলাম। আর দেখো এখন আবার একটু কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে এখন মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। আর ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ কেন, যে কোনো মাছের মাথা, ওই যে বললাম আমার হাজব্যান্ড খায় না, আমাকেই খেতে হয়। তো ভালো করে এটাকে উল্টে পাল্টে ইলিশ মাছটাকে মাথাটাকে ভেঙে নিয়ে না মানে ভেজে নিয়ে বেশি নাড়াচাড়া দেবো না, মানে মাথাটা এরকম গোটাই থাকবে। আসলে ইলিশ মাছের এই তেলটা আর একটু টুকটাক মাছের যে পেটের ভেতর যে টুকটাক তেল আছে সেই তেল দিয়েই কচু শাকটা আবার করে নেবো, তাহলে আরও ভালো টেস্ট আসবে। আর ভালো টেস্ট এখনের মাছে যেন কোনো রকম টেস্টই পাচ্ছি না। আসলে এখানকার যেগুলো বড় মাছ, ভালো মাছ, সেগুলো না বাইরে চলে যায়। এমনকি নিহেরে মাছ যেগুলো, লইট্টা মাছ, সেগুলোও তাই, সমস্ত আমাদের এখান থেকে বাইরে চলে যায়। ভালো মানে যেহেতু এক্সপোর্ট হয়, আর যেগুলো পড়ে থাকে সেগুলো আমাদেরকে খেতে হয়। মাছের দেশে থেকেও আমাদের সেই মজাটা পাই না। কিন্তু বেশ কয়েক বছর আগেও মানে এত মাছ ঘরে আসতো, পরপর গা গুলিয়ে উঠতো, তখন খেতে পারতাম না, এরকম অবস্থা ছিল। আর সেই যে বড় বড় মাছ, তৈলাক্ত মাছ, সেগুলোই ছিল। এখন তো বেশি বড় মাছ পাওয়া যায় না, পেলেও বিশাল দাম। আর ছোট মাছেই এখন বাজার ভর্তি। আর দেখো রান্নাবান্না কমপ্লিট, আর মুষলধারে চলছে বৃষ্টি, পুরো আকাশ অন্ধকার, চারিদিকেই হচ্ছে জানি। এখন একটা সাইক্লোন মতো, যেটা কদিন ধরে শুনছিলাম, সেটারই উপদ্রবটা এখন শুরু হয়ে গেছে। তো জলের জল চারিদিকে, পুরো একদম মনে হচ্ছে চেরাপুঞ্জিতে আছি, খুব অবস্থা খারাপ চারিদিকে। তো আজকের মতো